أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد وقال رسول الله صلى الله عليه وسلم سآتي على أمتي كما أتى على بني إسرائيل إن بني إسرائيل قد تفرقت 72 فرقة يتفرق أمتي 73 فرقة كلهم في النار إلا فرقة واحدة قالوا من هم يا رسول الله قال من علي من على سنتي وأصحابي আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের মধ্যে অতি শীঘ্রই এমন একটা অবস্থা আসবে যেরকম অবস্থা এসেছিল বনি ইসরাইলদের মধ্যে। বনি ইসরাইলেরা 72 কাতারে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 কাতারে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন নার, এদের প্রত্যেকেই হবে জাহান্নামী ইল্লা ফিরকাতান ওয়াহিদাতান, শুধুমাত্র এক ফেরকা ছাড়া প্রত্যেকটা ফেরকা হবে জাহান্নামী। খুব খেয়াল করে দেখেন, আল্লাহ নবী বলছেন জুতার দুই পাটি আল বিন নাল, জুতার দুই পাটি যেমন সমান হয়, আমার উম্মত এবং বনি ইসরাইলের অবস্থা এরকম হবে। বনি ইসরাইল 72 কাতারে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 কাতারে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন নার ইল্লা ফিরকাতান ওয়াহিদাতান, আল্লাহ নবী বললেন সবগুলা জাহান্নামী একটা ফেরকা ছাড়া। সাহাবারা জিজ্ঞাসা করলেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, কারা এই ফেরকা যারা জান্নাতে যাবে? আল্লাহ নবী বললেন যারা আমার এবং আমার সাহাবীদের সুন্নতের উপর প্রতিষ্ঠিত থাকবে তারাই জান্নাত। আপনি যে আদর্শ, যে ধ্যান ধারণা ইসলামের জন্য পালন করবেন তা সরাসরি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, তার জামানা, তার সাহাবীদের মধ্যে যে আমল ছিল সেই আমলের সাথে এটি একাকার হতে হবে। যদি তার অন্যথা হয় তাহলে বোঝা গেল আপনি ওই ফিরকাতান ওয়াহিদাতান, আল্লাহর নবীর যে সুন্নাহর পথ সিরাতে মুস্তাকিম থেকে আপনি দূরে সরে গেছেন। আজকের যুগে আমরা অনেকেই সহি পথ, সহি মতের দাওয়াত দেই মানুষকে, সহি কথা বলি, কিন্তু আসলে আমলের সাথে সহি পথ, সহি মতের কোনো সম্পর্ক নাই। যে কারণে নাই, যে বিষয়গুলো ঘাটতি রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের আজকের যে আলোচনার বিষয়, সেটি হলো আল বাইআত। বায়াত শব্দটি আরবি শব্দ। মজার বিষয় হচ্ছে বর্তমান জামানায় অনেকে এই শব্দের সাথে পরিচিতই নন, যে এটা আবার কি জিনিস, আল বাইআত এটা কি জিনিস, বা এটার কোনো দরকার, এটার কোনো প্রয়োজনীয়তা ইসলামে আছে কিনা এই বিষয় সম্পর্কে অনেকেই জানেন না। কারণ মানুষকে এই বিষয়ে নিরুৎসাহিত করা হয়েছে, মানুষকে এই বিষয়ে অজ্ঞতায় রেখে দেওয়া হয়েছে। কোরআন হাদিসের বর্ণনায় ঢোকার আগে আল বাইআত, বায়াতের শাব্দিক অর্থ হলো ওয়াদা করা, ওয়াদায় ওয়াদাবদ্ধ হওয়া, শপথ করা। আপনারা দেখবেন কেউ যদি এমপি নির্বাচিত হয় বা মিনিস্টার হয় তখন কি করে, প্রধান বিচারপতি তাদেরকে শপথ বাক্য পাঠ করায়। এই যে শপথ করা, এই শপথ করাকে বলা হয় বাইআত। এটা বাইআত। এখন প্রশ্ন হলো তাহলে ইসলামের বায়াতের প্রয়োজনীয়তা কি? কেন আপনাকে বায়াত করতে হবে? দেখুন আল্লাহ তার কালামে পাকে একটি কথা বলেছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, প্রত্যেকটি মানুষকে আল্লাহ ফিতরাতের উপর তৈরি করেছেন, স্বভাবজাত ধর্মের উপরে তৈরি করেছেন।
এরপর যখন সে বড় হচ্ছে, বড় হবার পর কি করছে? প্রতিটা মানুষ তার ধর্মকে, একটা ধর্মকে সে বেছে নিচ্ছে। কি? প্রতিটা মানুষ আল্লাহর ফিতরাতের উপর জন্মগ্রহণ করছে, কিন্তু তার যখন বুঝ হচ্ছে, বুঝ হবার পর সে নির্দিষ্ট একটি ধর্মকে বেছে নিচ্ছে। তাই তো আপনারা জানেন খ্রিস্টানদের ব্যাপটিজম করা হয়। ব্যাপটিজম করা হয় তাদেরকে। ব্যাপটিজম মানে একটা খ্রিস্টান শিশু, সে যে আসলে খ্রিস্টান, কি জন্ম হয়েছে, তো জন্ম তো ফিতরাতের উপরে, জন্ম হলেই তাকে খ্রিস্টান ধরা যাবে না, কারণ সে ফিতরাতের উপর জন্ম হয়েছে। তার ধর্ম কি, এটাকে নির্বাচন করার জন্য গির্জায় গিয়ে তাদের ব্যাপটিজম করতে হয়। এটা রেওয়াজ। আপনিও ফিতরাতের ধর্মের উপর জন্মগ্রহণ করেছেন, আপনি যে ইসলাম ধর্মকে কবুল করেছেন তার প্রমাণ কি? আপনি বলবেন হুজুর, যে মসজিদে আসতেছে, কি যে মসজিদে আসতেছে নামাজ পড়তেছে, এতেই তো সে যে মুসলমান তার প্রমাণ হয়ে যাচ্ছে, আবার আলাদাভাবে বায়াত লাগবে কেন? কি এখানে কোশ্চেন আসে একটা। আলাদাভাবে বায়াত লাগবে এই কারণে, কারণ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যাদেরকেই ইসলামে দাখিল করিয়েছেন তাদেরকে বায়াতের মাধ্যমে ইসলামে দাখিল করিয়েছেন। কি একটা প্রমাণ দিতে পারবেন এমন কোন সাহাবী যেই সাহাবী আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করে নাই? আপনারা কালেমার দায়াত মানুষকে দেন, কালেমা গ্রহণ করবে কিসের মাধ্যমে? কালেমা গ্রহণ করতে হবে বায়াতের মাধ্যমে। কি বায়াতটা কেন দরকার? কেন দরকার? দেখুন, একটা ছেলে মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। কি ছেলে মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। বর্তমান সময়ে বিয়ে রেজিস্ট্রি করা হয়। বর্তমানে কিন্তু বিয়ে রেজিস্ট্রি করা হয়, আগে বিয়ে রেজিস্ট্রির কোনো সিস্টেম ছিল না। আমার আব্বা আমার বিয়েরই কোনো রেজিস্ট্রেশন নাই। ওই সময়ে যাদের বিয়ে হয়েছে তাদের বিয়ের কোনো রেজিস্ট্রি হতো না। তাহলে বিয়েটা কি হতো? ছেলে মেয়েকে ইজাব দিত, মেয়ে বলতো কবুল। কি মেয়ে বলতো কবুল, ছেলেও বলতো কবুল। কি বিয়ে হয়ে গেছে, সাক্ষী কিছু মানুষ। আচ্ছা দেখেন, কবুল বলার আগে যে মেয়েটা হারাম, কবুল বলার সাথে সাথে কবুল শব্দটার কারণে সে কিন্তু হালাল হয়ে যাচ্ছে, কারণ সাক্ষী আছে মানুষ। আল্লাহর নবী বিয়ে বাড়িতে গিয়ে বলেছেন, তোমরা গীত গাও, গীত গাও, দোপ বাজাও, ওয়ালিমা দাও মানুষকে। কেন? মানুষ বুঝবে এই বাসায় বিয়ে হচ্ছে, মানুষ জানবে এই ছেলের সাথে ওই ছেলের বিয়ে হয়েছে। বিয়ের জন্য সামাজিক স্বীকৃতি হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কি আজকের জামানায় ছেলে পেলে পালায় গিয়ে বিয়ে করে, কি দুই তিনজন বন্ধু বান্ধব, কি দুইজন বন্ধু বান্ধব সাক্ষী, বা ছেলে মেয়ে সুন্দর বিয়ে করে ফেলছে। হ্যাঁ, শুধু সাক্ষী না, সাক্ষী বানাইছে। দুইজন তো সাক্ষী থাকলে হয়, দুইজনকে সাক্ষী বানাই নিছে। সমাজ যতক্ষণ পর্যন্ত স্বীকৃতি না দিবে ততক্ষণ পর্যন্ত বিয়ে সিদ্ধ হবে না। ব্যাপারটা বুঝছেন কিনা? আপনি যে মুসলমান, আপনি যে ইসলাম কবুল করেছেন, আপনি যে ইসলামের মধ্যে দাখিল হয়েছেন, এর সাক্ষী কে? যখন আপনি মানুষকে সাক্ষী রেখে বায়াত গ্রহণ করলেন, তখন নিঃসন্দেহে আপনি ইসলামের মধ্যে প্রবেশ করে গেলেন। এবং এটা আল্লাহর নবীর সুন্নত, দায়নী সুন্নত। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ। দ্বিতীয়ত প্রতিটি মানুষের একটি নির্দিষ্ট জীবন দর্শন থাকা উচিত। কি আল্লাহ তার কালামে পাকে বলছেন, কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা,
প্রত্যেক উম্মতকে তাদের কিতাব অনুযায়ী বিচার করা হবে। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, হ্যাঁ, এগুলো বিয়ে তো সিদ্ধ হবে না। বললাম তো, বিয়ের জন্য দুটো বিষয় গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী দুটো কথা বলেছেন। একটি হলো লা নিকাহা ইল্লা বিল ওয়ালি। আল্লাহ নবীর স্পষ্ট কথা, লা নিকাহা ইল্লা বিল ওয়ালি। একটা জিনিস মনে রাখবেন, ছেলের গার্জিয়ান না থাকলেও বিয়ে হবে, মেয়ের গার্জিয়ান না থাকলে বিয়ে হবে না। ব্যাপারটা বুঝছেন? মেয়ের ফার্স্ট গার্জিয়ান থাকতে হবে, না থাকলে ওই বিয়ে সিদ্ধই হবে না। ছেলে গার্জিয়ান ছাড়া বিয়ে করতে পারবে, কিন্তু একটা মেয়ে সে গার্জিয়ান ছাড়া বিয়ে করতে পারবে না। তার গার্জিয়ানকে অবশ্যই বিয়েতে উপস্থিত থাকতে হবে। এটা আল্লাহ নবীর কথা, লা নিকাহা ইল্লা বিল ওয়ালি। দ্বিতীয়ত হচ্ছে, বন্ধু বান্ধব জানছে, সমাজের বাকি মানুষ জানছে। সমাজের বাকি মানুষ যদি না জানে, সমাজের সবাই যদি স্বীকৃতি না দেয়, তখন তো বিষয়টা সিদ্ধ হবে না। সমাজের মানুষকে জানতে হবে। তো এই যে বিষয়, ঠিক তেমনি আপনি যখন সবাইকে সাক্ষী রেখে বায়াত পড়লেন কারো হাতে, কি তখন এই বিষয়টি সিদ্ধ হলো। দ্বিতীয়ত হচ্ছে, আপনি কোন দর্শন, কোন মত, কোন পথের উপর আপনি প্রতিষ্ঠিত আছেন, সেইটা নির্দিষ্টকরণের জন্য আপনার বায়াত প্রয়োজন। আপনি এখন দেখা গেছে গোয়াল ছাড়া গরু। আপনি ইসলামের যেই মতগুলা সবচাইতে সহজ, আপনি আপনার ইচ্ছা মতো ওই সহজ মতগুলো আপনি গ্রহণ করেন। কি কেমন উদাহরণ দেই? শাফেঈ মাযহাবে সুন্নত পড়া লাগে না। শাফিঈরা সুন্নত পড়ে না। কি শাফিঈ মাযহাবে কোনো সুন্নত নাই। আপনি নামাজে এই সুন্নতটা খুব ভালো মতো পালন করেন, শুধু ফরজ পড়েন, সুন্নত পড়েন না। এই ক্ষেত্রে শাফিঈ। কি আরাম যেটাই বেশি। আবার ওইদিকে আলে হাদিসরা, তারা বেতরের নামাজ পড়ে 1 রাকাত। আপনি এই মসলাটা গ্রহণ করছেন, 1 রাকাত পড়ব। এইভাবে হানাফি মাযহাবে আবার ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগে না। কি হানাফি মাযহাবে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগে না। এখন আপনার কাছে আবার এটা ভালো লাগছে, হ্যাঁ? কি এক জায়গায় হানাফি, এক জায়গায় শাফি, এক জায়গায় লামাযাবি। আপনার যখন যেটা পছন্দ হয় আপনি তখন সেই অনুযায়ী আমল করেন। তার মানে কি, আপনি আপনার মনের ইচ্ছার গোলাম। আপনি কি আপনি আপনার ইচ্ছাকে প্রাধান্য দিচ্ছেন, আপনার ইচ্ছার গোলাম হয়ে রয়েছেন আপনি। কি যারা যাদের ইচ্ছার গোলামি করবে, যারা যাদের নফসের গোলামি করবে, আল্লাহ কি বলছেন? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি তার প্রভুর মাকামকে যে ব্যক্তি ভয় করবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে হাওয়া প্রবৃত্তির কবল থেকে, নিজের ইচ্ছার কবল থেকে যে ব্যক্তি মুক্ত করবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলছেন আমি ওই ব্যক্তির জন্য জান্নাতে মাওয়া আমি ঠিক করে রাখছি। কোরআনে আল্লাহ বলেন নাই কোন আমল করলে কি হবে, কোন আমলের কি গুণ, এইটা না বলে আল্লাহ বলছেন যে ব্যক্তি আমাকে ভয় করবে আর নিজেকে প্রবৃত্তির কবল থেকে মুক্ত রাখতে পারবে, আমি আল্লাহ বলছি তার জন্য জান্নাতে মাওয়া রয়েছে। তার জন্য জান্নাতে মাওয়া আছে। এখন আপনি তো আপনার প্রবৃত্তির কবল থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারলেন না। আমল যাই করেন প্রবৃত্তির বশেই আপনি আমল করেন। আপনি আপনার প্রবৃত্তির দাস, আপনি আপনার প্রবৃত্তির গোলাম।
এই প্রবৃত্তির গোলামি করে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার ধ্বংস সুনিশ্চিত। তাহলে এই গোলামি থেকে মুক্তির জন্য কি করতে হবে? আল্লাহ নবী একটা কথা বলেছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস, وقال رسول الله صلى الله عليه وسلم من مات وليس في عنقه بيعة فقد ميتة جاهلية। এই জানলা খুলে দিতে বললাম যে ওইদিকে জানলা খুলে নাই, জানলাগুলো খুলে দাও। আচ্ছা, মান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বাইআ, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, নেট দিয়ে রাখো, এই নেট দিয়ে রাখো, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, মান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বাইআ, কিন্তু সে তার কাঁধে বায়াত নিয়ে মৃত্যুবরণ করতে পারলো না, ফাকাদ মিতাতুন জাহেলিয়া, ওই ব্যক্তি জাহেলি মৃত্যু হলো, সে জাহেল হয়ে মারা যাবে। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই জাহালাত থেকে মুক্তির জন্য মানুষের বায়াত প্রয়োজন। এখন প্রশ্ন হলো, প্রশ্ন হলো কোরআন হাদিসে আসলে বায়াতের ব্যাপারে কোনো দিক নির্দেশনা আছে কিনা? পবিত্র কোরআনে প্রথম যে বায়াতের কথা এসেছে সূরা ফাতহুন, আল বাইআতু তাহতা শাজার, হুদায়বিয়ার সন্ধির সময় মুসলমানেরা আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করেছিল। ওই বায়াতের বর্ণনা আল্লাহ সূরা ফাতহুনের মধ্যে দিচ্ছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহু ফাসাইউতিহি আজরান আযীমা। সূরা ফাতহুনের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইউবাইউনাকা, এই মুহূর্তে আপনার হাতে বায়াত গ্রহণ করলো, ইন্নামা ইউবাইউনাল্লাহ, আল্লাহ বললেন তারা যেন আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওই মুহূর্তে আল্লাহর হাত যেন তাদের হাতের উপর ছিল, ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, এই বায়াত গ্রহণ করার পরে যারা এর ভেতরে ত্রুটি বিচ্যুতি করলো, তারা যেন তাদের নিজেদের উপরে ত্রুটি বিচ্যুতি করলো। ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহু, আর যারা এই বায়াত গ্রহণের পরে এর শর্তগুলোকে পূরণ করবে, ফাসাইউতিহি আজরান আযীমা, আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ অফুরন্ত আজর, প্রতিদান আল্লাহ তাদেরকে দান করবেন। সূরা মুমতাহিনা, কি সূরা মুমতাহিনা, মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের বায়াতের ব্যাপারে বলেছেন। কি আল্লাহ বলছেন, ইযা জাআকাল মুমিনাত ফাইবাইহিন্না, যখন আপনার কাছে মুমিন নারীরা আসে তখন তাদেরকে আপনি এই এই শর্তের উপরে বায়াত গ্রহণ করান। পবিত্র হাদিসে বায়াতের অসংখ্য বর্ণনা এসেছে। সহিহ বুখারী কিতাবুল ইলম, কি একদম শুরুর দিকে 8 নম্বর পৃষ্ঠায় আল বাইয়াতুল আকাবার ব্যাপারে হাদিস এসেছে। বাইয়াতে আকাবা, বাইয়াতে আকাবা 2 বার হয়েছিল। যখন মদিনার লোকজন শুনলেন মক্কায় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মপ্রকাশ ঘটেছে, তারা আল্লাহর নবীকে দেখতে আসলেন এবং আল্লাহর নবীর চেহারা দেখেই তারা বুঝলেন যে না, ইনি আল্লাহর নবী। তারা আল্লাহর নবীর হাতে এক রাতে লুকায়ে লুকায়ে সবাই বায়াত গ্রহণ করলেন। হাদিসে বিস্তারিতভাবে বর্ণনা এসেছে ওখানে কারা ছিলেন, কোন কোন সদস্যরা ছিল, কে কে আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করলো। এরপর না, ওইটা মক্কায়, ওইটা মক্কায় ওকাজ মেলা হতো, ওই ওকাজ মেলার উদ্দেশ্যে তারা আসছিল। হ্যাঁ,
ওকাজ মেলার উদ্দেশ্যে লোকজন এসেছিল এবং তারা আল্লাহ নবীর হাতে বায়াত গ্রহণ করেছিল। এবং প্রথম বছর বায়াত গ্রহণ করার পর বলল যে আমরা সামনের বছর আরো বেশি সংখ্যক লোক নিয়ে আপনার হাতে বায়াত গ্রহণ করব এবং আপনাকে মক্কা থেকে মদিনায় হিজরতের দাওয়াত দিয়ে যাব। সেই মোতাবেক তার পরের বছর আরো বেশি সংখ্যক লোকজন নিয়ে হাজির হলো। তারা আল্লাহ নবীর হাতে বায়াত গ্রহণ করলো এবং মদিনায় হিজরতের জন্য আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে গেল। কি এই দাওয়াতের ভিত্তিতে আল্লাহর নবী হিজরত করলেন। মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, কি করলেন? মদিনাবাসী সবাই কি আনসার মুহাজির যারা ছিল তারা আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করলো। আউস গোত্র, খাজরাজ গোত্র, বাকি যে গোত্রগুলো ছিল কি তারা আল্লাহ নবীর হাতে বায়াত গ্রহণ করলো। কিভাবে আল্লাহ নবী বায়াত গ্রহণ করাতেন হাদিসে তার বিস্তারিত বর্ণনা এসেছে। কখনো না না না, এর আগেও তো বয়াত হয়েছে, খন্ড খন্ড বয়াত হয়েছে। হুদাইবিয়ার সন্ধির ঘটনা অনেক পরে, ওটা বহু পরে। যখন হজ করতে গেলেন আল্লাহ নবী তখন হুদাইবিয়ার সন্ধি। তো এরপরে এই যে আমরা কিতাবুজ যাকাত পড়ছি, এখন কিতাবুজ যাকাতের মধ্যে পেয়েছি বিভিন্ন খান থেকে যখন বিভিন্ন গোত্র কি বনি কায়েস গোত্র বা দূরবর্তী যেই সমস্ত গোত্রের লোকেরা আল্লাহ নবীর হাতে আসতেন, আল্লাহ নবী তাদেরকে বায়াত করায় দিতেন। যারা মদিনায় গিয়েছেন আল্লাহ নবীর রওজা জিয়ারতের জন্য, ওখানে অনেকগুলো ওস্তান আছে। ওস্তান থামগুলা যে আছে, ওই থামগুলার উপরে সবুজ কালিতে, সবুজের মধ্যে সোনালী কালিতে, সোনালী অক্ষরে লেখা আছে কোনটা কোন ওস্তান। একটা হলো ওস্তানে আয়েশা। আল্লাহ নবী বলেছেন যে এই জায়গায় নামাজ পড়ার যে সওয়াব, এটা যদি মানুষ জানতো তাহলে কেউ এই জায়গায় নামাজ পড়া ছাড়তো না, এখানে অবশ্যই নামাজ পড়তো। তার পাশে আছে ওস্তানে তাওবা। হযরত আবু লুবাবা, ওনার তওবা কবুল হয়েছিল ওখানে ওস্তানে তাওবা। এরপর আছে ওস্তানে সারির, আল্লাহ নবী ওইখানে ইতিকাফ করতেন। তার পাশেই আছে ওস্তানে উফুদ। ওস্তানে উফুদ, এই যে আল্লাহ নবীর কাছে যারা আসতো, যাদেরকে বায়াত গ্রহণ করাতেন আল্লাহ নবী, এই ওস্তানে উফুদে আল্লাহ নবী তাদেরকে বায়াত করাতেন। এই বায়াতের কাজটা আল্লাহ নবী ওস্তানে উফুদে বসে তাদেরকে এই বায়াত করাতেন। ঐতিহাসিকভাবে যে জায়গাটি এখনো মদিনায় চিহ্নিত হয়ে আছে। তারপরে আছে ওস্তানে হারাস, এসকর্ট, অর্থাৎ আল্লাহ নবী যখন নামাজের সময় হতো সাহাবারা ওখানে দাঁড়ায় থাকতো। কি আল্লাহ নবী যখন বের হতেন সবাই আল্লাহ নবীকে সালাম দিত এবং নামাজে নিয়ে আসতো। সেই ওস্তানে উফুদ এখনো আছে, যেখানে আল্লাহ নবী এই বিদেশি সাহাবীদেরকে বায়াত গ্রহণ করাতেন। এখন আপনারা বলবেন, হ্যাঁ ঠিক আছে, নবী তো বিধর্মীদেরকে কালেমা পড়িয়েছে, নবী তো বিধর্মীদেরকে ইসলামে দাওয়াত দিয়েছে, তো বিধর্মীদের বায়াত প্রয়োজন, আমার কেন বায়াত প্রয়োজন? আমার কেন বায়াত প্রয়োজন? আল্লাহ নবী যখন ইন্তেকাল করলেন, কি আল্লাহ নবী যখন ইন্তেকাল করলেন, ওই যে আপনার পিছনে তাকায় থাকেন, আল্লাহ নবী যখন ইন্তেকাল করলেন, কিবারে ইন্তেকাল করলেন আল্লাহ নবী? সোমবারে ইন্তেকাল করলেন। আল্লাহর নবীকে দাফন করা হলো কিবারে? বুধবারে। প্রায় আড়াই দিন। কেন মুসলমানেরা সিদ্ধান্ত নিতে পারছিল না আল্লাহর নবীর পরবর্তীতে তারা কার হাতে বায়াত গ্রহণ করবে? আনসাররা বলতেছে আমরা নেতা, মুহাজিররা বলছে আমরা নেতা,
কি এইভাবে এক একজন এক একভাবে মানে নেতার দাবি করছে। সেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন এবং তিনি আল্লাহর নবীর একটি হাদিস বললেন, আল আইম্মাতু মিনাল কুরাইশ, নেতৃত্ব দিবে কুরাইশেরা। এই কথা বলে হযরত আবু বকরের হাত ধরে বললেন, বা ইয়ানি ইয়া আমির আল মুমিনিন, হে আমির আল মুমিনিন, আপনি আমাকে বায়াত করান। কি ইতিহাস, জলজ্যান্ত ইতিহাস, এগুলোকে অস্বীকার করার ক্ষমতা কারো নাই। এগুলো হাদিস গ্রন্থে যেমন লিপিবদ্ধ আছে, কি পৃথিবীর ঐতিহাসিক সনদেও এই বিষয়গুলো লিপিবদ্ধ রয়েছে। যখন হযরত ওমর বায়াত করলেন আবু বকরের হাতে, এর দেখা দেখি সব মুসলমানেরা একে একে এসে হযরত আবু বকরের হাতে বায়াত গ্রহণ করেছিলেন। হযরত আবু বকরের পর ওসমানের হাতে বায়াত গ্রহণ করলেন, ওমরের হাতে, ওমরের পর ওসমান, কি ওসমানের পর আলী, ওসমানের পর আলী, হযরত আলীর পরেই দ্বন্দ্ব শুরু হলো, মুসলমানদের মধ্যে বিভক্তি শুরু হলো। কি কখনো হযরত মুয়াবিয়া মাথাচাড়া দিয়ে উঠে, এরপর ইয়াজিদ। কারবালার হৃদয় বিদারক ঘটনা যে কারণে ঘটলো আপনারা জানেন। কি কারবালার হৃদয় বিদারক ঘটনা যে কারণে ঘটলো, ইয়াজিদ চেয়েছিল নেতা হতে, ইয়াজিদ নেতা হতে চেয়েছিল, অথচ মুসলমানেরা জানতো সে ফাসেক। এখন নবীর ধর্মপ্রাণ সাহাবীরা তার হাতে কেমনে বায়াত গ্রহণ করবে? যেটা নিয়ে হযরত হুসাইনের সাথে ক্ল্যাশ হলো ইয়াজিদের, এই বায়াত নিয়ে। কি তারপর উমাইয়ারা কত বছর শাসন করেছিল? 150 বছর। বুঝেন, এই যে ক্ল্যাশ হলো, ক্ল্যাশ হওয়ার পরে উমাইয়ারা 150 বছর শাসন করেছিল। পরে আব্বাসীরা আসছে। যখন 150 বছর শাসন করেছে, এই 150 বছরে এই সমস্ত দর্শন, এই সমস্ত ফিলোসফি দিয়ে তারা পৃথিবী থেকে উঠাই দিতে চাইছে। হ্যাঁ, পরবর্তীতে আব্বাসীরা এসে এটাকে আবার রিপেয়ার করছে। আব্বাসীরা এসে এটাকে রিপেয়ার করছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বংশধর হযরত আব্বাস, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। হ্যাঁ, ওনাদের সময় কিন্তু বায়াতের প্রচলিত ছিল। এরপর অটোমানরা আসলো। কি অটোমানদের সময় তো পুরোপুরি ভাবে ছিল। সারা ওসমানিয়া, হ্যাঁ, ওসমানিয়া বংশধর অটোমানরা সারা পৃথিবীতে খুব পরাক্রমশালী ভাবে তারা ছিল। 1930 সালের পরে অটোমানদের পতন ঘটে। 1930 সালের পরে অটোমানদের পতন ঘটে। কি অটোমানদের পতন ঘটার পর যারা বর্তমানে ক্ষমতায় এসেছে, কি তারা হচ্ছে ওই যে ওদের অনুসারী। হ্যাঁ, তাদের অনুসারী। কি এখন যে গুরুরা এই বায়াত তুলে দিতে চেয়েছে, তারা এখন এই ফিলোসফি পৃথিবীতে নতুন ভাবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এই জন্য এইখানে গিয়ে যে আলেমরা পড়াশোনা করে আসে, তারা কেউ বায়াতের কথা বলে না। বলে কোরআন হাদিস পড়তে কারো কাছে যাওয়া লাগবে কেন? তুমি নিজে পড়েই বুঝতে পারবা। নিজে পড়েই যদি বুঝতে পারেন, তা আপনি মৌলানা এত ওয়াজ করতেছেন কেন? কি দরকার আপনার ওয়াজের? বলতেছেন আল্লাহ কোরআনকে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাক্কির, এই আয়াত দিয়ে বলতেছে আল্লাহ তো কোরআনকে সহজ করে দিছে, কেন আবার এটা? কোরআনের এই আয়াত দেখলেন, আল্লাহ যে বলেছেন লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, আমি যদি সারা পৃথিবীর সাগরগুলোকে আমি কালি বানিয়ে দিতাম, আর যদি গাছগুলোকে কলম বানিয়ে দিতাম, জিন এবং ইনসান মিলে যদি কোরআনের ব্যাখ্যা লেখার চেষ্টা করত, কালি শেষ হয়ে যেত, কোরআনের ব্যাখ্যা শেষ হতো না। কি এইটা আপনার চোখে পড়ে না? আর ওইখানে
কোরআন বোঝার কথা সহজ বলেন নাই, আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, জিকিরের জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি। কি জিকিরের একটা অর্থ হয় স্মরণ, স্মরণ করা না? এখন দেখেন জিকিরের জন্য কেমনে সহজ করছেন। পৃথিবীতে আরেকটা কিতাবের নাম বলতে পারবেন কি যেই কিতাব মানুষ এক পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ বলতে পারবে? পারবে না। একমাত্র পবিত্র কোরআন হচ্ছে ওই গ্রন্থ যা মানুষকে স্মরণ রাখা এটা সহজ হয়ে যায়। এমন কিছু কারিশমা আল্লাহ কোরআনে দিয়েছে, এই কোরআনের আয়াতগুলো মুখস্থ রাখা মানুষের জন্য সহজ। কি আল্লাহ এই কথা বলছে? আপনি এটার অপব্যাখ্যা করছেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্বোপরি আল্লাহর নবীর বক্তব্য, মাম্মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বাইআ, যে ব্যক্তি মারা গেল কিন্তু সে বায়াত গ্রহণ করে মরল না, ফাকাদ মিতাতুন জাহেলিয়া, ওই ব্যক্তি জাহেল হয়ে মারা গেল। আপনারা বলুন, যে সুন্নত নবীর সময়ে জারি ছিল, খোলাফায়ে রাশেদার সময়ে জারি ছিল, কি নবীর সময় যে সুন্নত ছিল, খোলাফায়ে রাশেদার সময় যে সুন্নত ছিল, তাবেঈ এবং তাবেঈনদের যুগে কিছু লোক যেটাকে উৎখাতের চেষ্টা করেছে, কি যা নবীর যুগে থাকে, যা সাহাবীদের যুগে থাকে, সেটা কি মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ সুন্নত নয়? আর এই সুন্নতকে যারা অস্বীকার করে তারা কিভাবে দাবি করে যে তারা সহি পথ এবং সহি মতের মধ্যে তারা আছে? কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যারা এই ব্যাপারে ইসলামের কোনো বিষয় নিয়ে, একটা কথা মনে রাখবেন, ইসলামের কোনো বিষয় নিয়ে যারা আপনার সাথে বাহাস করতে আসবে, কি তর্ক করতে আসবে, তাদেরকে একটা কথাই বলবেন, এটা আপনাদের জন্য টনিক। তাদেরকে বলবেন, ভাই আপনি যে আমার সাথে তর্ক করতে আসছেন, আপনি যে আমার সাথে বাহাস করতে আসছেন, আপনি কারো বয়াত নিছেন কিনা আগে এটা বলেন। বায়াত থাকলে আপনি লাগামালা ঘোরা, বায়াত নাই মানে আপনি তো লাগাম ছাড়া। কি লাগাম ছাড়া মানুষের সাথে আমাদের কোনো বহাস নাই, লাগাম ছাড়া মানুষের সাথে আমাদের কোনো তর্ক নাই। আগে আপনি ঈমান ঠিক করে আসেন, তারপর আমার সাথে আমল নিয়ে আপনি তর্ক করেন। কি আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, স্বেচ্ছাচারিতার কবল থেকে নিজেকে মুক্ত করতে হলে বায়াতের বিকল্প কোনো কিছু নেই। যে বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি থাকবে ইনশাআল্লাহ। আর বাস্তবিক কথা হচ্ছে, কেন এই বায়াতের বিরোধিতা করে মানুষ জানেন? কারণ এই বায়াত সবাই দিতে পারে না, এই বায়াত সবাই পড়াতে পারে না। কেন পারে না জানেন? কেন পারবে না? আল্লাহর নবীর কাছ থেকে যার কাছ পর্যন্ত ইজাজত নাই, সে মানুষকে বায়াত পড়াতে পারবে না। কি আমি যে বয়াত পড়াবো আপনাদেরকে, প্রশ্ন হচ্ছে, কোশ্চেন হলো, আমার এজাজত আছে কিনা বয়াত পড়ানোর? কি আমি যদি মনের ইচ্ছা মতো বয়াত পড়াই হবে? আমার তো এজাজত থাকতে হবে। এজাজত কিভাবে থাকবে? পরম্পরায় এজাজত থাকবে, যেই এজাজত এসেছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। হ্যাঁ, আল্লাহ নবীর এজাজত ছাড়া এই বায়াত কেউ দিতে পারবে না। এখন যে ধরেন মাদ্রাসায় পড়ালেখা করে মৌলানা সাহেব হয়ে বের হচ্ছে, কি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, বড় বড় ডিগ্রি অর্জন করেছেন, কি বহু ডিগ্রি আছে তার, এজাজত তো তার নাই। কি
নেসবাতও নাই, এজাজতও নাই, উনি তো বয়াত পড়াতে পারবেন না মানুষকে। এখন তৈলে উপায় কি? নিজেকে তো উপরে থাকতে হবে। এখন উপরে থাকতে গেলে উপায় হলো একটা, আরে কিসের বয়াত, এগুলো ফালতু কথাবার্তা, এগুলো ফালতু কথাবার্তা। যা কোরআনে আছে, যা হাদিসে আছে, যা নবীর সুন্নতের মধ্যে আছে, যা পরম্পরায় চলে আসছে, আপনি মুখের কথায় বলে দিলেন এগুলো ফালতু কথা। আল্লাহ আমাদেরকে মাফ করুন। সহি মত, সহি পথে যদি আপনাকে চলতে হয়, আপনাকে অবশ্যই বায়াতের উপর প্রতিষ্ঠিত হতে হবে। যারা বায়াত গ্রহণ করলেন, বায়াতের উপরে প্রতিষ্ঠিত থেকে ইন্তেকাল করতে পারলেন, তারা সৌভাগ্যবান। আমাদের এই যে দুঃসময়ের মধ্যে কয়েকজন পীর ভাই আমাদেরকে ছেড়ে চলে গেলেন। সর্বশেষ আমাদের উনি ডেপুটি সেক্রেটারি ছিলেন, আমাদের রফিক ভাই, খন্দকার রফিকুল ইসলাম, উনি ইন্তেকাল করলেন এবং শেষ পর্যন্ত উনি দরবারের সাথে লেগেছিলেন। আমাদের যে লাস্ট ক্লাস কি, ওই ক্লাসেও উনি কমেন্ট করছেন যে হুজুর শুনতেছি। আল্লাহ হঠাৎ করে ওনাকে কবুল করে নিয়েছেন। দোয়া করি যেন আল্লাহ ওনাকে মাফ করে দেন। যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন সবাইকে আল্লাহ মাফ করে দেন এবং সবাইকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন। দেখি কারা আছে। খুলে গেছে, খুলে গেছে। হাসান আব্দুল্লাহ জেসমিন, সে আছে। নূর হোসেন খোকন, শামসুস সাদিকিন, আরিফা শেখ, জাইনাল আবেদিন কায়েস, সাইম আছে। আরিফা শেখ সালাম দিয়েছে, জেসমিন সালাম দিয়েছে, রাফিউর রহমান আসিফ, নিপা আছে, শোয়েব খান, ফিরোজ আলম, মোহাম্মদ মিজান, জেবা ফারজানা, আবুল হোসাইন, শাকেরা আফজারা, ফাইম ফাইজুল্লাহ, নাসিমুল ইসলাম পটল, ফিরোজ আলম সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। SH চৌধুরী, রেজা নিসা, ফাইম ফাইজুল্লাহ সালাম দিয়েছে। ডক্টর শওকত ওসমান আছেন, আনোয়ারা শরীফ সালাম দিয়েছেন, রঞ্জন সালাম দিয়েছে, মাহফুজুল হক উজ্জ্বল, কামাল পাশা, মাকসুদ ওমর সালাম দিয়েছেন, HK হানিফ, মাকসুদুল আনাম, মাহফুজুল হক উজ্জ্বল সালাম দিয়েছেন, আব্দুল হাফিজ, অন্তু আহমেদ, লুনা তাবাসসুম লুবনা, আনিসুর রহমান, আব্দুর রাজ্জাক সালাম দিয়েছে পুরো পরিবারের পক্ষ থেকে। আমাদের হাফিজ ভাই সালাম দিয়েছে, সাজ্জাদ রহমান, নয়ন হোসাইন, মোহাম্মদ শহীদুল হক, অন্তু আহমেদ সালাম দিয়েছেন, জয়নাল আবেদিন, হানিফ সালাম দিয়েছে, আব্দুল সত্তার ভাই আছেন, ফারিয়া ফালাক, মোবাইদুর রহমান, ফারিয়া ফালাক সালাম দিয়েছে, মাহমুদুল হক ফাহিম, সাজ্জাদ রহমান সবাইকে সালাম দিয়েছে, টিটু খান, আমিনুল ইসলাম বাপ্পি, আমিনুল ইসলাম বাপ্পি আছে, কোহিনুর বেগম সালাম দিয়েছেন, আতাউর রহমান শিপন, রাশিদুল ইসলাম রাশেদ, সাজ্জাদ হোসেন সাগর, সাগর সালাম দিয়েছে, সাইয়্যিদুন নেসা ইরানি, আমাদের ইয়া ভাই রাবেয়া ওমর সালাম দিয়েছেন, দোয়া চেয়েছে রাবেয়া ওমর, ওয়াসিব আহমেদ জনি, আসসালামু আলাইকুম হুজুর, লাইভে আছে আপনার সাথে। ও ইতালি থেকে লাইভে আছে আমাদের সাথে। না 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 না, ওয়াসিব আহমেদ জনি ঠিক,
ওইতালি না, সোহেল রানা সালাম দিয়েছে। আলী আকবর ভাইয়ের ফ্যামিলি, উনি সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন ওনারা। ফাতেমা জোহরা, আসলে যারা ক্লাসে আসতে পারছেন না ওনাদেরকে মিস করছি অনেক, ওনাদের অনেক বয়সও হয়েছে, আসাও ঠিক হবে না এই মুহূর্তে ওনাদের। জি, আমিন চৌধুরী, রেজা নিসা, মেরি আপা দোয়া চেয়েছে, আনিসুর রহমান সালাম দিয়েছে। এসকে হানিফ জিজ্ঞাসা করছে নেট চলছে কিনা, হ্যাঁ ভালোই চলছে। সুরভি নিপা দোয়া চেয়েছে। আমাদের ইব্রাহিম ভাই এবং তার ফ্যামিলি দোয়া চেয়েছে। আমেনা বেগম, জয়নাল আবেদিন, কামাল পাশা সালাম দিয়েছে। তাফসিন হোসেন, আমাদের আব্দুল সাত্তার ভাই বলেছেন আসসালামু আলাইকুম আম্মাজান সহ আমাদের সবাইকে সালাম জানাবেন। আচ্ছা, হুজুর সকল ধর্মের শিশুরাই ফিতরাতের ধর্ম বা ইসলামে জন্মগ্রহণ করে। সকল নবী রাসূলগণকে ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন বা ইসলাম প্রচার করেছেন, অর্থাৎ সকল নবী কি ইসলাম ধর্মের ছিলেন। হ্যাঁ, পৃথিবীতে আল্লাহর ধর্ম বলতে একটা ধর্মই রয়েছে, সেটি ইসলাম। কিন্তু যখনই নবী রাসূলগণ গত হয়ে গেছেন তখন দেখা গিয়েছে তাদের অনুসারীরা তাদের ধর্মকে পরিবর্তন করে ফেলেছে এবং এক এক ধর্মে সেটাকে নামকরণ করা হয়েছে। কিন্তু প্রত্যেক নবীরা আল্লাহর দাওয়াত দিয়েছেন, প্রত্যেক নবীরা ইসলামের দাওয়াত দিয়েছেন। পরবর্তীতে মানুষজন সেটাকে পরিবর্তন করে ফেলেছে। এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আরেকদিন আমরা ডিটেইল আলোচনা করব যে কিভাবে হলো এই বিষয়গুলো। এটা বিরাট ইতিহাস আছে এটার জন্য। লুনা তাবাসসুম লুবনা সালাম দিয়েছে, দোয়া চেয়েছে। আলপনা আছে, আমাদের মজুমদার ভাই আছেন, জামাল আছে, মজুমদার ভাই সালাম দিয়েছে। দীপা উষা সালাম দিয়েছে। রিপা আক্তার সালাম দিয়েছে। আয়েশা খাতুন, মোহাম্মদ জসিম, তাফসিন দোয়া চেয়েছে। ফাতেমা জোহরা সালাম দিয়েছেন। শাকেরা আফজারা সালাম দিয়েছে। আমরিন শরীফ সালাম দিয়েছে। শামস জিহাদ দীপ্ত, জেবা ফারজানা সালাম দিয়েছে। পপিয়ারা জামান সুমি, ওমর শরীফ, জাইলান আবেদিন কায়েস দোয়া চেয়েছে। একে আজাদ, পপিয়ারা জামান সুমি সালাম দিয়েছে। আমিনুল ইসলাম বাপ্পি, শুধু আমি আর আমার স্ত্রী পপিয়ারা জামান সুমি আছি, এক ক্লাস করছি। ও আচ্ছা, পপিয়ারা জামান সুমি আমাদের আমিনুল ইসলাম বাপ্পির ফ্যামিলি, আর কি এটা জানতাম না। ওমর শরীফ, কালকের ক্লাস কি 5:30 ইনশাল্লাহ। আমরা শুক্রবার করে অবস্থা স্বাভাবিক হলে ক্লাসের টাইমিংয়ে একটু ভ্যারিয়েশন আনবো। ভ্যারিয়েশন বলতে যারা চাকরি করে, চাকরিজীবী, তারা অনেক সময় ক্লাসে আসতে পারে না, তাদের জন্য বৃহস্পতিবার ক্লাসটা আব্বার টাইমে নিব, রাত করে নিব, যাতে যারা চাকরিজীবী বা চাকরির ওসিলা আছে তারা কেউ যেন মিস না দেয়। ওই 10টা-11টায় শুরু করবো ক্লাস। দূরবর্তী যারা দূরে চাকরি করে, আমাদের কায়েস, ওই যে মাহিন মানিক, ওরা ব্যস্ত থাকে, আমাদের আব্দুল হাফিজ ভাই ব্যস্ত থাকে, এরকম অনেকে ব্যস্ত আছে যারা ঠিকমতো আসতে পারে না কাজের জন্য, বলে যে কাজের জন্য আসতে পারি না, যারা কাজে ব্যস্ত থাকে তাদের সবার জন্য বৃহস্পতিবার। হ্যাঁ, শুক্রবারে চেষ্টা করব, এটা আলোচনা সাপেক্ষে, আপনারা আরো চিন্তা করে দেখেন এই টাইমটা ঠিক রাখা যায় কিনা, বা এটা ঠিক রাখলে কেমন হয়। মানে আসর থেকে আমরা মাগরিব পর্যন্ত একটা দিন একটু ফার্স্ট নিলাম। আচ্ছা, আর শনিবারে আমাদের মডারেট টাইমটা আমরা ঠিক রাখলাম, আর্লি ওয়াক্তে এসা পরে শুরু করে দিলাম। এরকম একটা ভ্যারিয়েশন আনা যায় কিনা আমরা এটা ইনশাল্লাহ চিন্তা করব। মহিউদ্দিন ভাই আছেন, একে আজাদ দোয়া চেয়েছেন। সাজ্জাদ হোসেন সাগর, হুজুর আব্বু আম্মু সবাইকে সালাম দিয়েছেন, আব্বু আম্মু দোয়া চেয়েছেন। ফি আমানিল্লাহ। শরীফুল হক খান, হাবিবা আক্তার জানি, মোবাইদুর রহমান, রফিকুল ইসলাম। আচ্ছা, আমাদের রফিকুল ইসলাম ভাই একটি প্রশ্ন করেছেন যে হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার অন্তরালে যাবার পর 2.5 দিন
দাফন ছাড়া রইলেন, বয়াত নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে খুমের ওসিয়ত হযরত আলীর উপর, এই বিষয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, আমরা এই বিষয় নিয়ে এর আগে বিস্তারিত আলোচনা করেছি, আমাদের গাদিরে খুমের বিষয়টি আলোচনায় এসেছে। তো এখন যখন মসজিদে নববীতে এই ঘটনা ঘটছে, তখন আসলে হযরত আলী আল্লাহ নবীর জানাজা নিয়ে ব্যস্ত। নবীর জানাজা কিভাবে অ্যারেঞ্জ করবেন, কিভাবে সবকিছু করা হবে, এটা নিয়ে ব্যস্ত ছিলেন। এবং আপনারা জানেন যে আল্লাহ নবীর জানাজা কিন্তু এভাবে হয়নি যে আমরা যে সবাই মিলে একসাথে জামাত করে পড়ি, সেভাবে কিন্তু হয়নি। খণ্ড খণ্ড গ্রুপ এসে আল্লাহ নবী জানাজা করেছেন। তো এর ইয়াতেই ব্যস্ত ছিলেন। পরবর্তীতে প্রায় 6 মাস পরে হযরত আলী তখন বয়াত পড়েননি আবু বকরের হাতে। 6 মাস পরে হযরত আলী এসে আবার হযরত আবু বকরের হাতে বয়াত করেছিলেন। এবং গাদিরে খুমের যে ভাষণ, আমরা এই বিষয়টি বলেছি যে মক্কা থেকে মদিনায় আসার পথে মাঝখানে আল্লাহর নবী যাত্রা বিরতি করেছিলেন, হযরত আলীকে ডেকেছিলেন এবং তিনি বলেছিলেন, মান কুনতু মাওলাহু ফাহাযাল আলিয়্যু মাওলাহু, যে ব্যক্তি আমাকে মাওলা হিসাবে গ্রহণ করবে সে আলীকেও মাওলা হিসাবে গ্রহণ করবে। এরপর হযরত আলীকে পাশে ডাকলেন, হযরত আলীর হাত তুলে বললেন, আল্লাহুম্মা আনসুর মান নাসরা আলী, আল্লাহ তুমি তাকে সাহায্য করো যে আলীকে সাহায্য করে, তুমি তার সাথে শত্রুতা পোষণ করো যে আলীর সাথে শত্রুতা পোষণ করে, তুমি তাকে বিজয় দান করো যে আলীর সাথে থাকে। এভাবে বহু দোয়া আল্লাহ নবী করেছিলেন। এবং ওই দিন হযরত ওমর এসে হযরত আলীকে আবার কংগ্রেচুলেটও করেছিলেন, কদ সাহেবতাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আপনি তো মুমিন মুমিনাতদের নেতা হয়ে গিয়েছেন। এভাবে তাকে কংগ্রেচুলেটও করেছেন। যেহেতু 6 মাস পরে হোক বা কিছুদিন পরে হোক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছিলেন, কাজী আমরা খেলাফতকে পূর্ণ সমর্থন দিচ্ছি। বাবুল মারেফত যেহেতু করেছেন এই কাজ, কিন্তু যখন থেকে ওনার সাথে ফুল কন্ট্রাডিকশন শুরু হয়েছে, ওই সময়টা আমরা বৈধ খেলাফত হিসাবে সেটাকে সমর্থন দেই না। কি আমরা খোলাফায়ে রাশেদা পর্যন্ত এই কারণেই সমর্থন দেই, কারণ ওই পর্যন্ত বাবুল মারেফত তিনি ছিলেন খেলাফতের সাথে, বা সমস্ত চিন্তাধারা মুসলমানদের উনি ছিলেন। কিন্তু যখন বিচ্ছিন্ন হয়ে গেছে ওনার কাছ থেকে, তখন কিন্তু আমরা ওইটার সাথে আর নাই। কি এই জন্য আমাদের সাজরাটা দেখেন, সেখান থেকে কিন্তু ওই যে হোসাইন হয়ে চলে আসছে, হাসান হোসাইন হয়ে চলে আসছে। আমাদের আত্মিক বায়াত সেইখানে। হ্যাঁ, এটা তো বলেছি, এটা কোশ্চেনে আছে, এটা তো বলেছি 5টা গুণাবলী থাকতে হবে। যার কাছে বায়াত গ্রহণ করবেন তার 5টা গুণাবলী থাকতে হবে। 5টা না, এখন 6টা বলা যায়। 1 নম্বর হচ্ছে তার এজাজত আছে কিনা, তার সিলসিলা আছে কিনা, সে নবীর সাথে সিলসিলা পর্যন্ত যুক্ত কিনা। এজাজত না থাকলে তার হাতে বায়াত পড়া যাবে না, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে আর রাসিখুনা ফিল ইলমি, ইলমের রাসিখ হতে হবে তাকে। কি শরীয়ত, মারিফত, ইলমাল ঈমান, ইলমাল ইসলাম, ইলমাল ইহসান, 3 প্রকার জ্ঞানের উপরে তাকে ধারণা থাকতে হবে, জ্ঞানী হতে হবে তাকে। কি শরীয়ত জানে না, শরীয়তের একটা মাসলা জিজ্ঞাসা করলে ঠিক মতো কোরআন তেলাওয়াত করতে পারে না, কি আপনি তার হাতে বায়াত গ্রহণ করবেন? তাকে অবশ্যই শরীয়তের জ্ঞানের উপর তার এই জ্ঞান তাকে থাকতে হবে, দেখতে হবে। আপনি একটা মানুষকে দেখলেই বুঝবেন যে ও আলেম কি আলেম না, এটা সিম্পল। তাকে আপনি ওর ভেতরে কি আছে সামান্য তো একটু বুঝতে পারবেন আপনি। কি তাকে ইলমের রাসিখ হতে হবে। তৃতীয় হলো ওয়াল আমিলিনা আলাইহা, ইলম আছে আমল নাই। কি ইলম আছে আমল নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, কি আল্লাহ নবীর সুন্নত নাই, পীর সাহেব হবে না। ওয়াল আমিলিনা আলাইহা, আমল না থাকলে আপনি সেখানে বায়াত পড়তে পারবেন না, আমল থাকতে হবে। এরপরে আল মুবাল্লিগিনা ফি দীনিল্লাহ, কি দিনের মুবাল্লিগ থাকতে হবে।
বোবা বাবা, হাঁটা বাবা, পাগলা বাবা, ল্যাংটা বাবা, বহুত কিছু। না তাদের দিনের কোনো জ্ঞান আছে, না কোনো আমল আছে, না কোনো এরা কোনো মোবাল্লেগ, এটার কোনো প্রচার প্রসার তারা করতেছে তা না। এরপর আল মুবাল্লিগিনা ফি দীনিল্লাহ, সে দিনের প্রচার করছে কিনা সেটা দেখতে হবে। যখনই নির্দিষ্ট আদর্শের উপর একটা মানুষ চলবে তার উপর বাধা আসবে, যখন বাধা বিপত্তি আসবে আল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তাকে জিহাদ করতে হবে। আর এই কাজে আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, সর্বমুহূর্তে আল্লাহর উপর তাকে তাওয়াক্কুল করতে হবে। এই 6টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে তার হাতেই বায়াত করা যাবে, এছাড়া বায়াত করা যাবে না। মোবাইদুর রহমান বলেছে, হুজুর ভালো পদক্ষেপ নিতে যাচ্ছেন। ইউসুফ এসকে দোয়া চেয়েছেন। হাবিবুর রহমান তিনি আছেন, আমরা এখন মোনাজাতে যাব। আসলে এখানে সব কোশ্চেন আসে না, তোমার এই কোশ্চেনটা আসে না এখানে। আচ্ছা, আল্লাহ আমাদের সবার জন্য দোয়া করেন, আমরা যারা আপনার মসজিদে আছি, জি, আমরা যেন আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার দরবার সাথে লেগে থাকতে পারি। আল্লাহ কবুল করুন। আমরা যেন আমাদের আত্মীয় সবাই দুনিয়া থেকে বিদায়, আল্লাহ কবুল করুন, আল্লাহ রহম করুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা। কই ছিলেন আপনি এতদিন? হ্যাঁ, আছেন না কেন? ঢাকা আপনি দেখাই পাই না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গফুরুর রহিমুল বাদুদ। اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। আল্লাহ তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খিদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু